হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে রায় মার্টিনের শিক্ষাবিজ্ঞান টেক্সট বই, তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে রায় মার্টিনের শিক্ষাবিজ্ঞান টেক্সট বই এবং তার সঙ্গে যে বইটি ফ্রি রয়েছে শিক্ষাবিজ্ঞান ক্যাপসুল। তো এটি হচ্ছে ক্যাপসুল বইটি। তো চলো আমরা বইয়ের মধ্যে কি রয়েছে দেখে নিই এক নজরে। তো এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক আর এটি হচ্ছে বইটির ব্যাক লুক। তারপর দেখো প্রথম পেজ লোটানোর পর আমরা এরকম একটা পেজ পাবো যেখানে স্ক্যান করে কিভাবে ভিডিও দেখতে পারবে তার প্রসেসটা দেখানো রয়েছে। তারপর এখানে বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 220 টাকা মাত্র। এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। এখানে দেখো বইটির লেখক ডক্টর দেবাশিস ধর স্যার এবং সেই সঙ্গে শ্রী দেবাঞ্জন মণ্ডল স্যার। তো এখানে লেখক সম্পর্কে কিছু তথ্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে আমাদের ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনাটা দেওয়া রয়েছে অবশ্যই পড়া উচিত আমাদের প্রত্যেকের। আচ্ছা, ভূমিকা এখানে রয়েছে। এবার আমরা চলে আসতেছি যেখানে আমাদের সিলেবাসটা রয়েছে, মানে থিওরি, সেই সঙ্গে প্রজেক্ট এবং নাম্বার যে ডিস্ট্রিবিউশন সেই ব্যাপারটাও দেখানো রয়েছে। দেখো মার্কস অ্যালটমেন্টের ব্যাপারটা এখানে দেখানো রয়েছে। আর এখানে সূচিপত্র অনুযায়ী আলোচনা পাবে, প্রকল্প পেয়ে যাবে এই বইটায়, প্রজেক্ট এবং মডেল কোশ্চেন পেপারসও কিছু পেয়ে যাবে। ওকে, তো চলো বেশ কয়েকটা চ্যাপ্টার দেখে নেব। আমাদের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে লার্নিং বা শিখন। তো শিখনের ধারণা, শিখনের সংজ্ঞা, বিভিন্ন যে শিক্ষাবিদ সংজ্ঞা দিয়েছেন উডওয়ার্থ থেকে শুরু করে আমরা বিভিন্ন স্কিনার বিভিন্ন দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, তারপর শিখনের প্রকৃতি সম্পর্কে টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে। এপাশে শিখনের বৈশিষ্ট্য এবং স্ক্যানার দেখো লাগানো রয়েছে, স্ক্যান করে ভিডিও দেখতে পারবে এই বিষয়ের ওপর, এই টপিকের ওপর। আচ্ছা, জেনে রাখো পার্ট রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে। শিখনের প্রকারভেদ, তো প্রকারভেদগুলো সম্পর্কে তোমরা টু দ্য পয়েন্টে আলোচনা পাবে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে নলেজ ক্লিপ রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। আরও অন্যান্য পয়েন্ট ভিত্তিক আলোচনাগুলো তোমরা সেগুলো দেখবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো জেনে রাখো পার্ট রয়েছে, সেখানেও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। শিখনের স্তর বা পর্যায় সমূহ, শিখনের স্তর, তো সেই সম্পর্কিত আলোচনা এবং স্ক্যানার প্রোভাইড করা রয়েছে তোমরা যাতে ভিডিও দেখতে পারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে। শিখনে প্রভাব সৃষ্টিকারী উপাদান সমূহ, পরিণমনের সংজ্ঞা বিভিন্ন শিক্ষাবিদ যে দিয়েছেন, পরিণমনের বৈশিষ্ট্য সেগুলো রয়েছে। শিখন এবং পরিণমনের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। ওকে, এই পাশে দেখো শিখন এবং পরিণমন এদের মধ্যে যে পার্থক্য সেটা দেখো পাশাপাশি খুব সুন্দরভাবে প্রোভাইড করা হয়েছে। শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্ক, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা, টু দ্য পয়েন্টে আলোচনা। দেখো টু দ্য পয়েন্টে আলোচনা তোমরা পাচ্ছ। ওকে, আচ্ছা, এরপর দেখো এপাশে রয়েছে প্রেষণা কি, প্রেষণার অর্থ, প্রেষণার সংজ্ঞা, প্রেষণা চক্র সম্পর্কে আলোচনা রয়েছে। এপাশে দেখো প্রেষণার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আচ্ছা, এখানে সর্বোপরি জেনে রাখো পাঠ রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রদান করা রয়েছে। কয়েকটি সামাজিক প্রেষণা, যেগুলো আমাদের সামাজিক প্রেষণার বৈশিষ্ট্য সবই আলোচনায় পাচ্ছ। আচ্ছা, জৈবিক প্রেষণা এবং সামাজিক প্রেষণার মধ্যে যে পার্থক্য সুন্দর ছকের সাহায্যে এখানে আলোচনা। প্রেষণার নির্ধারক বিষয়ে আলোচনা রয়েছে দেখো ভাই। আচ্ছা, এই পাশে দেখো জেনে রাখো পাঠে তোমরা অন্তর্জাত প্রেষণা, বহির্জাত প্রেষণার আলোচনা পেয়ে যাচ্ছ। প্রেষণার তত্ত্ব সমূহ তোমরা ম্যাসলোর যে প্রেষণা তত্ত্ব সেটা তোমরা পেয়ে যাবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তো নলেজ ক্লিপে তোমরা গুরুত্বপূর্ণ তথ্য পাবে। এই পাশে তোমরা আলোচনা পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো শিখনে প্রেষণার ভূমিকা। আচ্ছা, প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা, শ্রেণী শিক্ষণে প্রেষণা, সমস্ত কিছু আলোচনা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো স্মৃতি বা যেটাকে আমরা মেমোরি বলি, স্মৃতি বা স্মরণ ক্রিয়া, সেই সম্পর্কিত স্মৃতির সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদের সংজ্ঞা দেওয়া রয়েছে। তোমরা স্মৃতির পর্যায়সমূহ, ধারণ বা সংরক্ষণের শর্তসমূহ সমস্তটাই A to Z আলোচনা পাবে। ওকে, আচ্ছা, এভাবে দেখতে থাকো। স্মৃতির স্তর সম্পর্কে ছকের সাহায্যে আলোচনা রয়েছে। এখানে পুনরুদ্রেক এবং প্রত্যভিজ্ঞার মধ্যে যে পার্থক্য সেটা দেখানো রয়েছে। হ্যাঁ, স্মৃতির শ্রেণীবিভাগ তোমরা পাবে এখানে। হ্যাঁ, তো এরকম করে দেখতে থাকো, তোমরা নলেজ ক্লিপ পাচ্ছ। এখানে কল্পনা বা ইমাজিনেশন যেটাকে আমরা বলি সেই বিষয়ে আলোচনা রয়েছে। কল্পনার সংজ্ঞা, কল্পনার বৈশিষ্ট্য, ঠিক আছে, কল্পনার উপাদান, কল্পনার শ্রেণীবিভাগ, সেগুলো রয়েছে।
এখানে দেখো তোমাদের এখানে যেটা রয়েছে ম্যাকডুগালের মতে কল্পনার যে শ্রেণীবিভাগ সেটা ছকের সাহায্যে দেখানো রয়েছে। শিক্ষাক্ষেত্রে কল্পনার গুরুত্ব, ঠিক আছে, এরকমভাবে তোমরা এই বইটা কিন্তু আলোচনা পাবে বিভিন্ন জিনিসগুলো। মনোযোগের বৈশিষ্ট্য, মনোযোগের সংজ্ঞা, সমস্ত কিছু রয়েছে। দেখতে পাচ্ছ এখানে আগ্রহ, ঠিক আছে, অনুরাগ আগ্রহের শ্রেণীবিভাগ সেটা দেখানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং সর্বোপরি যেটা রয়েছে সেটা হচ্ছে অনুশীলনী রয়েছে তোমাদের। হ্যাঁ, তো অনুশীলনীতে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো সেট করা রয়েছে। এগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু প্রস্তুতি নিতে থাকো, কারণ সময় খুব কম পাবে। তোমাদের ক্ষেত্রে সময় কিন্তু খুবই কিন্তু সোনার মতো মূল্যবান হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, অধ্যায় 2টাও এভাবেই আলোচনা রয়েছে, দেখবে তোমরা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা রয়েছে, টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে। বিভিন্ন কালি হাইলাইট করার জন্য ইউজ করা হয়েছে, ছকের ইউজ করা হয়েছে, নলেজ ক্লিপের ইউজ করা হয়েছে, জেনে রাখো পার্টের ইউজ করা হয়েছে। সর্বোপরি তোমাদের স্ক্যানার প্রোভাইড করা হয়েছে, যেখানে তুমি যেই বিষয়টি বুঝতে পারবে নি সেই বিষয়টি কিন্তু তোমরা ভিডিও দেখেও বুঝে নিতে পারো অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে। ওকে, তো এখানে অনুশীলনী পার্ট দেওয়া রয়েছে, দেখো। আচ্ছা, এরকম করে প্রতিটা চ্যাপ্টার ভাই দেখে নেবে তোমরা। আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু কুইক, যতটা দেখানো যায় তোমরা একটু দেখো। বুদ্ধাঙ্কের যে স্থিরতা সেই বিষয়ে আলোচনা রয়েছে, এরকম করে তোমরা দেখবে। হ্যাঁ, মানব কল্যাণ বলে একটি চ্যাপ্টার রয়েছে, তো সেই চ্যাপ্টারটি এখানে দেখো খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে। মানসিক স্বাস্থ্য ও মানব কল্যাণের যে জীবন দক্ষতা সমূহ সেই চ্যাপ্টারটিও খুব সুন্দর করে কভার করা হয়েছে। হ্যাঁ, এরকম করে তোমরা প্রতিটা চ্যাপ্টারে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, আর যে জিনিসটা রয়েছে বইটায় সেটা তোমাদেরকে দেখাবো, ওই জন্য আমি যাচ্ছি পেছনের দিকে বইটায়। সেটা হচ্ছে তোমাদের প্রজেক্ট পার্টটা একটু অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের যে মডেল কোশ্চেন পেপার বলো বা যেগুলো রয়েছে বইটায় সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা এখন চলে আসতেছি একেবারে সহ সমন্বয়, এই চ্যাপ্টারটিও খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব প্রজেক্ট পার্টটাতে। আচ্ছা, প্রজেক্ট বা তোমাদের যে প্রকল্প, তো সেটা খুব সুন্দরভাবে প্রোভাইড করা আছে, একটু ভালো করে দেখে নাও ভাই। আচ্ছা, এখানে দেখো প্রকল্প 1 তোমরা দেখতে পাচ্ছ, প্রকল্পটা কিন্তু প্রোভাইড করা হয়েছে তোমাদেরকে এই বইটায়। দেখো, দেখতে পাচ্ছ প্রজেক্টটা, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। প্রকল্প 2 দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ। প্রকল্প 3 দেখতে পাচ্ছ, 3 নম্বর প্রকল্প এটা, প্রজেক্ট 3 যেটা তোমাদের। আচ্ছা, এবার দেখো মডেল কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ, সেট 1 40 মার্কের এক্সাম, সেট 2, সেট 3 এবং সেই সঙ্গে WB CHSE মডেল কোশ্চেন পেপার 2024 সেটাও কিন্তু প্রোভাইড করা হয়েছে। এবার আমরা দেখে নেব তোমাদের ক্যাপসুল বইটা দেওয়া হয়েছে, তো দেখি ক্যাপসুলের কি কাজ হয়। আমাদের ঠান্ডা লাগা সারে না জ্বর সারে, কোনটা সারে? তো যাই হোক, ক্যাপসুলে দেখো এই বইটা কিন্তু সাজেশান বই বলতে পারো। রায়মার্টিন বিভিন্ন টেক্সট বইয়ের সঙ্গে এটা কিন্তু একটা অনন্য সৃষ্টি করেছে। তোমাদের টাইম খুব কম, টাইম কমের জন্য অবশ্যই, যদিও আমার বলা উচিত নয় তবুও বলতেই হবে, সাজেস্টিভ বইতে কিন্তু ভাই পড়তে হবে, কারণ তুমি সময় পাবে না যে যতটা সিলেবাস রয়েছে, একটু সাজেস্টিভ ওয়েতেও তোমাকে যেতে হবে। তো তার জন্য এই বইটা করে দিয়েছে রায়মার্টিন। তো তোমরা সাজেস্টিভ ওয়েতে এখানে প্রশ্নগুলো সেট করা রয়েছে, প্রশ্ন উত্তর সুন্দরভাবে রেডি করা আছে। শিখনের সংজ্ঞা, কয়েকজন মনোবিজ্ঞানীর ধারণা বিশ্লেষণ করে শিখনের একটি কার্যকরী সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। বিভিন্ন সালে প্রশ্নটি এসেছে, তো সেরকমই একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে রেডি করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এই বইয়ে তোমরা প্রশ্ন উত্তরের সমাধান পাবে, এবং প্রশ্নগুলি একেবারে সাজেশান বলা যেতে পারে, এক একটা তোমাদেরকে সাজেশানের বই তৈরি করে দিয়েছে বলা যেতে পারে। তো এরকম দেখবে বিভিন্ন বইটাতে রয়েছে বিভিন্ন প্রশ্ন উত্তর এখানে রয়েছে, এবং বিগত সালে যে পড়েছে যে প্রশ্নগুলো সেগুলোও মেনশান করে দেওয়া হয়েছে, যাতে করে তুমি বুঝতে পারো কোনটা কতটা ইম্পর্টেন্ট। যেই প্রশ্নগুলো বারে বারে এসেছে পরীক্ষায় সেগুলো তোমাকে সবার আগে তৈরি করতে হবে, কারণ ওগুলো আবার বারে বারে আসার সম্ভাবনা রয়েছে। তো এরকম করে তোমরা এই যে ক্যাপসুল বইটি, এখানে কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে যাবে, এবং সেই সঙ্গে টেক্সট বই রয়েছে, সেই সঙ্গে তোমাদের স্কুলের শিক্ষক রয়েছেন, টিউশনের শিক্ষক রয়েছেন। ইচ্ছে থাকলে উপায় হয়, পড়াশুনো ভালো করে করো, দেখবে
সমস্যা হবে না কোনো জায়গায়। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে রয়েছে, 2 মার্কের যে প্রশ্নোত্তরগুলো দেখো খুব সুন্দরভাবে। আমারও চ্যানেলে বিভিন্ন এরকম 2 মার্কের প্রশ্ন এবং উত্তর আমি প্রোভাইড করব অবশ্যই, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমার চ্যানেলে কিন্তু আমি 2 মার্কের প্রশ্নোত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, বিভিন্ন বই থেকে উত্তর সংগ্রহ করে অবশ্যই প্রোভাইড করব তোমাদেরকে। দেখতে থাকো। প্রতিটা চ্যাপ্টার কিন্তু এভাবেই তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার থেকে প্রশ্ন এবং উত্তর কিন্তু প্রদান করা হয়েছে, ঠিক আছে? দেখে নাও ভাই। দেখতে পাচ্ছ, এরকম করে পুরো বইটা তো দেখানো সম্ভব নয়, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা রয়েছে, মানে প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়েছে। অসুবিধে তোমার কিছু হবে না, এটাকে আমরা একটা সাজেশান বই বলতে পারি অবশ্যই। তো কেমন লাগলো তোমাদের শিক্ষাবিজ্ঞান বইটি সুপ্রিয় বন্ধুরা? কমেন্ট সেকশানে তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে শেয়ার করো। আরও অন্য কোনো একটি বইয়ের রিভিউ খুব শীঘ্রই আসতে চলেছে। তোমার কোন বইয়ের রিভিউ প্রয়োজন সেটি অবশ্যই কমেন্ট সেকশানে উল্লেখ করে দাও। ধন্যবাদ, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। শেয়ার করে দিলে ভাই টাকা পয়সা কিছুই খরচ হয় না, 2-4 জনের কিন্তু সুবিধে হয়। বই কেনার পূর্বে কোন বইটা কেমন হয়েছে সে দেখতে পারবে। তো অবশ্যই শেয়ার করে দেবে, শেয়ার করলে টাকা পয়সা খরচ হবে না কিন্তু তোমার।